হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে 18ই সেপ্টেম্বর। আমি দেখব ফ্রেন্ড যে আজকে ফুলমুনের এনার্জি রয়েছে, গ্রহণ রয়েছে, 99 পোর্টালের এনার্জি রয়েছে। আমি দেখব আজকের দিনটা তোমার কেমন যাবে এবং তোমার কি করা উচিত। রাশি ভিত্তিক কালেকটিভ জেনারেল রিডিং। ঠিক আছে ফ্রেন্ড, যে প্রথমে আমি দেখব বৃষ টরাস কেমন যাবে তোমার এবং কি করা উচিত। টরাস, আজকের দিন তোমার কেমন যাবে এবং কি করা উচিত। আজকের দিন তোমার কেমন যাবে, দুটো এলো একসাথে, ঠিক কি আছে, কি করা উচিত। টরাস, তোমার আজকের দিন কেমন যাবে। আজকে তোমার যথেষ্ট পজিটিভ একটা থাকছে, কিছু একটা সমস্যার সমাধান হতে চলেছে। তোমার সম্পর্কের রিইউনিয়ন হতে পারে বা নতুন কিছু পেতে পারো, কোনো গিফট হতে পারে, অথবা কোনো ধ্যান ধারণার পরিবর্তন বা নতুন কিছু শিখতে পারবে আজকে, বা কিছু জানতে পারবে। কেউ তোমাকে কিছু গিফট করতে পারে। সম্পর্কের যদি কিছু ব্লকেজ ছিল সেটি রিমুভ হওয়ার চান্স রয়েছে আজকে, এবং হয়তো তুমি নতুন কাউকে প্রপোজ করতে পারো। মোটামুটি রিলেশনশিপে আজকে কিন্তু যথেষ্ট পজিটিভ, এবং তোমার কিছু বাধা বা কিছু সমস্যা ছিল আজকে তোমার কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে, এবং তুমি অল ওভার একটা মিডিয়াম দিন কাটবে, যে ভালো মন্দ মিশে। এবং তুমি কারোর উপর হয়তো তুমি খুবভাবে প্রকাশ বানিয়ে রেখেছো, সেই ব্যক্তি রিটার্ন করতেও পারে, এবং তোমার আজকে একটা অলস, অনীহা, কাজের প্রতি অনীহা, এইরকম বিষয় হয়তো ফিল করাতে পারে। কারণ এই যে ফুল মুনের এনার্জি রয়েছে ফ্রেন্ড, হতে পারে তোমার উপরও হাবি হতে পারে, তার জন্যে তোমার এই রকম একটা ফিল করাতে পারে আজকের দিনে। আমি দেখব তোমার কি করা উচিত। তুমি ইন্টারনাল গ্রোথের উপর আজকে সেলফ লাভ, ইন্টারনাল গ্রোথ, এবং তুমি টাকা পয়সা ইনভেস্টও করতে পারো। তোমার জব বিজনেসে তুমি নিজে, এই যে কাজের প্রতি একটা অনীহা রয়েছে, তুমি সেটাকে সাইড করে তুমি কিন্তু কাজের উপর ফোকাস করো। তোমাকে বলা হচ্ছে গ্রোথের জন্য যা কিছু করার, তুমি ইন্টারনাল আউটারনাল বিজনেসের, জবে তুমি যা কিছু করছো সেখানে তুমি আজকে কর্মময় জীবন বানিয়ে নাও তোমার হিসেবে। গ্রোথের জন্য আজকে কিন্তু যথেষ্ট পজিটিভ। যে কোনো কাজে হয়তো তোমাকে কেউ কিছু একটা গিফটও করতে পারে আজকে, কিন্তু এই যে একটা এনার্জির এফেক্ট বাদ দিয়ে, না হলে অল ওভার তোমার আজকের দিন যথেষ্ট কিন্তু পজিটিভ কাটবে টরাস। এবার আমি দেখব মেষ এরিস তোমার কেমন যাবে আজকে। মেষ এরিস তোমার কেমন যাবে এবং তোমার কি করা উচিত। মেষ এরিস তোমার কেমন যাবে, কি করা উচিত। এরিস তোমার কেমন যাবে আজকে। আজকে কিন্তু তোমার একটা অস্বস্তি, ডাউন এরকম ফিল করাতে পারে, এবং তুমি হয়তো কোনো কার্মিকের কাছ থেকে পালাতে চাইবে, বা কোনো কার্মিকের হিডেন বিষয় তোমার সামনে বেরিয়ে আসতে পারে। কেউ তোমার উপর নজর রেখেছে এরিস, যেটা তোমাকে বুঝতে হবে। কোনো ষড়যন্ত্রকারী হতে পারে, কোনো হয়তো তোমার কার্মিক হতে পারে, কেউ তো রয়েছে যে তোমার উপর কন্টিনিউয়াসলি নজর রেখেছে। তুমি হয়তো তার নজরের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারো, এবং আজকের দিনে তুমি কিন্তু কার্মিক মানুষের থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করো। কেউ হয়তো ক্ষতিও করতে পারে, বা এমন হয়তো পরিস্থিতি কেউ ক্রিয়েট করতে পারে যার জন্য তোমার একটা অশান্তি ফিল করাতে পারে, এবং তুমি বাঁচার চেষ্টা করবে। আজকে একটু তোমাকে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে, ইমোশান কোথাও ব্যবহার করবে না, কারণ ইমোশান ব্যবহার করতে গেলে তোমাকে ফাঁসতেই হবে কোনো কার্মিকের জালে। কারণ আজকে কেউ না কেউ তো তোমার উপরে ঘোরভাবে একদম তীক্ষ্ণ নজরে কিন্তু দিয়ে রেখেছে, সে কিন্তু দূরবীন নিয়ে বসে থাকার মতো। তো সে বিষয়টা তোমাকে কিন্তু দেখতে হবে আজকে, কার্মিক নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে, নাহলে অল ওভার যথেষ্ট পজিটিভ আজকে তোমার দিন কিন্তু কাটবে। আমি দেখব কী করা উচিত তোমার। অবশ্যই ইন্টারনাল গ্রোথের জন্য তুমি হেল্প করো নিজেকে। আউটারনাল ইন্টারনাল গ্রোথের জন্য তুমি ভাবো লাইফে তোমার গ্রোথ কীভাবে হবে, কে তোমার ষড়যন্ত্রকারী পেছনে পড়ে গেল, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, এসবে তুমি মাথা ঘামাবে না। তুমি তোমার কর্মে ফোকাস করো। যে খারাপ মানুষ হবে সে এমনিই চলে যাবে, পজিটিভ যে সে এমনিতেই থেকে যাবে, হ্যাঁ না। আর সেগুলো তোমার ঈশ্বর আল্লাহর কাছে সব কিছুকে সারেন্ডার করে রাখবে, কারণ এই যে কার্মিকেরা রয়েছে বহুবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, সে আজও কিন্তু হয়তো করার চেষ্টা করছে। কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও হয়তো কোনো কার্মিক রয়েছে যে সবসময় তোমার উপর নজর রাখে, এরকমও হতে পারে। না হলে কিন্তু যথেষ্ট পজিটিভ এবং কর্মময় জীবন আজকে তোমার কাটতে পারে, একটা গ্রোথ কিন্তু আসতে পারে আজকের দিনটায়। আমি এবার দেখব মিথুন জেমিনি আজকের দিন তোমার কেমন যাবে, কি করা উচিত।
মিথুন, জেমিনি, আজকের দিন তোমার কেমন যাবে এবং কি করা উচিত? জেমিনি, আজকের দিন কেমন যাবে? আজকে তুমি কোথাও বাইরে যেতে পারো বা ট্রাভেলের একটা বিষয় থাকছে তোমার, কোথাও যাতায়াতের জন্য বা কিছু হয়তো করার জন্য, যে তুমি কারোর সঙ্গে হতে পারে একটা ব্যস্ততাপূর্ণ আজকে তোমার দিন হতে পারে, এবং তোমাকে আজকে বেশ পজিটিভ বা হয়তো একটা স্ট্রং ফিল করাতে পারে ভেতর থেকে, কিন্তু একটা লেজি লেজি ভাব কিন্তু তোমার আজকের দিনে থাকবে। এবং তুমি টাকা পয়সার বিষয়ে, কেরিয়ার নিয়ে, বিষয় সম্পত্তি, পয়সা, এই সব বিষয় নিয়ে তুমি আজকে একটু নিজেকে বিজি রাখার চেষ্টা করবে, এবং কিছু মানুষের কাছ থেকে হয়তো ডিটাচ করার, কিছু মানুষের হিডেন বিষয় তুমি আজকে জানতে পারবে, যেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবনা চিন্তা তুমি করবে। না হলে অল ওভার যথেষ্ট একটা কর্মময় ব্যস্ততার দিন আজকে থাকছে। এবং আমি দেখব তোমার কি করা উচিত। তুমি তোমার যে তোমার হচ্ছে ড্রিম রয়েছে, সেই ড্রিমের উপর ফোকাস করো, ফ্যামিলির উপর। আজকে ফ্যামিলি এবং তোমার ড্রিম, এই দুটোর উপরে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। এবং টাকা পয়সা আজকে খুব বেশি কোথাও ইনভেস্ট করবে না, লস হতে পারে। হয়তো অতীতে তুমি অনেক মানুষকে প্রচুর টাকা পয়সা দিয়েছো, তার জন্যে হয়তো তোমার আজও সেটা অনুশোচনা হয়, তোমার মনে হয় এখন আর কারোর সঙ্গে লেনদেন নয়। তবে আজকে কারোর সঙ্গে লেনদেনও করবে না, কিন্তু না হলে আজকে তোমার যথেষ্ট পজিটিভ। তুমি কেবল লেনদেন বাদ দিয়ে আর সব কিন্তু তোমার যথেষ্ট পজিটিভ থাকছে আজকের দিনে। এবার আমি দেব কর্কট, ক্যান্সার। কর্কট, ক্যান্সার, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? ক্যান্সার, আজকের দিন তোমার কেমন যাচ্ছে, কি করা উচিত? আজকে কিন্তু তুমি তোমার যদি রিলেশনশিপে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়ের একটা গুড নিউজ আসতে পারে, সেখানে অবশ্যই থার্ড পার্টি এন্ড হয়ে লাভার্স তোমার রিটার্ন করতে পারে, বা তোমার কাছে কোনো মেসেজ আসতে পারে থার্ড পার্টি এন্ড হয়ে যাওয়া, থার্ড পার্টি চলে যাওয়া সম্পর্কে। যদি তোমার এখনও পর্যন্ত কোনো জাস্টিস তুমি পাওনি, তবে কিন্তু আজকের দিনে তোমার যথেষ্ট পজিটিভ থাকছে সম্পর্কের ক্ষেত্রে। থার্ড পার্টি অধ্যায় শেষ হয়ে যাওয়া, বা হয়তো তোমার ফ্যামিলিতে কি জব, বিজনেস করো, কেরিয়ারে কোথাও যদি থার্ড পার্টি ইনভলভ, যে বারবার নাক গলিয়ে দিত, তার নাক কিন্তু কাটা পড়বে কিংবা সাইড হয়ে যাবে আজকের দিনে, যথেষ্ট পজিটিভ। এবং তোমাকে এও বলা হচ্ছে যে তুমি আজকে খুশি আনন্দের থাকারও চেষ্টা করো, এবং তোমাকে এও বলা হচ্ছে যে তুমি একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হবে না। এখন মানুষের মধ্যে এনার্জি নেগেটিভ নিয়ে বেশি ভরা রয়েছে, তার জন্য তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। টাকা পয়সা ইনভেস্ট একদম অপরিচিত কাউকে নয়, বা পরিচিত হলেও দেবে না। কি করা উচিত? তুমি হয়তো দুশ্চিন্তা করছো থার্ড পার্টির বিষয় নিয়ে, তোমাকে বলা হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাও। ওভার থিঙ্কিংয়ের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নাও, যে আমি কি করেছি, কি হবে না হবে, রিলেশনশিপের কি হতে পারে না হতে পারে, কারণ আমার লাভার্স তো থার্ড পার্টি নিয়ে বিজি, এরকম কিছু থাকতে পারে। তবে কিন্তু যে লাভার্স তোমার থার্ড পার্টিতে লেসন যদি কিছু শেখার হয়, সে শিখে ফিরিয়ে চলে আসবে। তার জন্য তোমাকে বলা হচ্ছে আজকের দিন হয়তো তুমি সব থেকে বেশি হয়তো তুমি তোমার লাভ রিলেশনশিপ নিয়ে দুশ্চিন্তা বা চিন্তিত থাকবে, বা ওভার থিঙ্কিং করতে পারো। তোমাকে বলা হচ্ছে সেখান থেকে নিজেকে মুক্ত করো, ঠিক আছে? কারণ এন্ড হতে চলছে থার্ড পার্টি কোনো বিষয় বা সার্কেল কিছু, সেখান থেকে একটা গুড নিউজ তোমার জন্য আসছে। এবার আমি দেখব সিংহ, লিও। সিংহ, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? লিও, তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত? লিও, আজকের দিন কেমন যাবে? লিও, আজকে তুমি হয়তো স্যাড অ্যালোন, তোমার ফায়ার এনার্জি, তার উপরে আজকে ফুল মুন, 9 পোর্টাল, আবার হচ্ছে গ্রহণ হতে পারে তোমার উপরে হেভি এনার্জি ফিল করাতে পারে। তুমি কোনো কিছুর বিষয় নিয়ে অতিরিক্ত ডিপ ডাউনে চলে যাবে না। কিছু ট্রিগার তোমার জন্য আজকে আসতে পারে, কিছু ভেতরকার তোমার হয়তো নেগেটিভ ইস্যু সামনে আসতে পারে, যেটা নিয়ে ভেতর থেকে তোমার ফ্রাস্ট্রেট, অশান্তি এরকম ফিল করাতে পারে আজকের দিনে। কি করা উচিত? অবশ্যই নিজের মধ্যে নিজেকে শান্তি, ব্যালেন্সে রাখা, পজিটিভ রাখা। কি হয়েছে অতীতে, কি হতে চলেছে, ওভার থিঙ্কিং না করে নিজেকে ব্যালেন্স করে একটা শান্ত দিঘির মতো নিজেকে শান্তি বজায় করে রাখার চেষ্টা করো। আজকে এমনিতেই ফায়ার এনার্জি তোমার রয়েছে, তার উপরে গ্রহণ, ফুলমুন এইসব কিছু রয়েছে, তোমার উপরে অবশ্যই হেভি কিন্তু ফিল করাবে। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে কোনো ট্রিগারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নাও। কেউ যদি কিছু ট্রিগার করে, তুমি সেখানে একদম ইনভলভ হবে না বা ওভার থিঙ্কিংয়ে চলে যাবে না।
নিজেকে ব্যালেন্স এবং শান্তি বজায় রাখার চেষ্টা করো। এবার আমি দেখব কন্যা ভর্গ তোমার কেমন যাবে আজকের দিন, কি করা উচিত। কন্যা ভর্গ, কন্যা আজকের দিন তোমার কেমন যাবে, কি করা উচিত। কন্যা, তোমার আজকে ব্যালেন্সের দিন কাটবে। তুমি হয়তো কনফিউশনে থাকতে পারো কোনো একটা বিষয় নিয়ে, যে বিষয়টার হয়তো সমাধান তোমার কাছে এই মুহূর্তে নেই, বা হয়তো তুমি দীর্ঘ সময় তার সমাধান খোঁজার চেষ্টা করছো, যেটা এখনও পর্যন্ত তুমি সমাধান পাওনি, এবং তুমি আজকের দিনটা গোয়েদ দ্য ফ্লোতে কাটিয়ে দেবে, বা তোমার হচ্ছে গোয়েদ দ্য ফ্লোতে কেটে যাবে। নিজেকে কেবল ব্যালেন্স করেই তোমার আজকের দিনটা কেটে যাবে। আমি দেখো কি করা উচিত। একদম ফ্রেন্ড, তুমি তোমার ফিউচারে কি হবে না হবে, কি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তারপর কি হতে পারে, এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে না, কারণ নেগেটিভও থিঙ্কিং থাকছে, পজিটিভও থিঙ্কিং থাকছে। তার জন্যই তোমাকে কিন্তু একটা ব্যালেন্স করে আজকের দিন কাটাতে হবে। তুমি হয়তো নেগেটিভ চিন্তা ভাবনা করলে তোমাকে ডিপ ডাউনে ফেলে দিতে পারে, পজিটিভ ভাবলে তুমি পজিটিভভাবে দিন কাটাবে। আজকে পুরোটাই তোমার থিঙ্কিংয়ের উপরে কিন্তু রয়েছে কেমন যাবে আজকের দিন, ঠিক আছে। তবে তুমি নিজেকে চেষ্টা করো, ব্যালেন্সের কথাই প্রথমেই যখন চলে এসেছে, তো তোমাকে বলা হচ্ছে যে তুমি ব্যালেন্সে নিজেকে রাখার চেষ্টা করো আজকে, এবং দিনটাও তবেই ব্যালেন্সে আজকে তোমার কাটবে। মানে পুরো আজকের দিনটা কেমন কাটবে সেটা তোমার হাতে ছাড়া রয়েছে। আমি দেখব কুম্ভ, অ্যাকুরিয়াস, আজকে তোমার দিন কেমন কাটবে, কি করা উচিত। কুম্ভ, আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত। কুম্ভ অ্যাকুরিয়াস, আজকে তোমার কিন্তু আজ যেহেতু হচ্ছে ফুল মুন রয়েছে ফ্রেন্ড, তার জন্য হয়তো তোমাকে একটা হেভি এনার্জি ফিল করাতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে খিটখিটে মেজাজ বা কারোর উপরে তুমি রাগ ছেড়ে দিতে পারো, বা হয়তো তোমার অশান্তি ফিল করাতে পারে, বা এমন হতে পারে যে তুমি কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না। তোমার একটা পারে তোমার হচ্ছে ব্যাক অফ মাইন্ডে কারোর প্রতি একটা ওভারফ্লো হচ্ছে ইমোশান, সেটা নিয়ে হয়তো তোমার দুশ্চিন্তা হতে পারে। সম্পর্কের কোনো বিষয় নিয়ে তুমি এখন চিন্তিত রয়েছো, আজকের দিনেও তোমাকে একটা চিন্তা বাড়িয়ে দিতে পারে, এবং হচ্ছে তোমাকে একটা ডাউন ফিল করাতে পারে। অবশ্যই যে কিছু হিডেন বিষয় হয়তো তুমি পেয়ে যাবে বা বেরিয়ে আসবে, যেটা নিয়ে তুমি আবার ওভার থিঙ্কিং করে, বা একটা স্যাড অ্যালোন তোমাকে ফিল করাতে পারে আজকের দিনে কোনো সম্পর্ক নিয়ে। না হলে আজকে তুমি কিন্তু যথেষ্ট ব্যালেন্সে থাকছো এবং স্ট্রং থাকছো। কেবলমাত্র এই জায়গাতেই সমস্যা। কি করা উচিত, নেগেটিভ এনার্জির কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নাও। তুমি চটজলদি আজকে কোনো ডিসিশান নেবে না, কারণ তোমার এই রাগ যে রয়েছে, কি ইগো রয়েছে, এর বশবর্তীতে হয়তো কোনো ব্যক্তির সঙ্গে তুমি বিচ্ছেদ করে নিতে পারো, দূরত্ব বাড়িয়ে নিতে পারো, যেটা পরের দিকে তোমাকে পেন দিতে পারে। তাই আজকে কোনো সিদ্ধান্ত নেই, কোনো ব্যক্তির সঙ্গে খুব বেশি তুমি হয় না যে ঝগড়া বা হচ্ছে রাগারাগি এইসবের বিষয়ে ফাঁসবে না, কারণ দুটো কার্ডই ফায়ারের এসেছে। তো সেই জন্যে তুমি আজকে নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করো। আমি দেখো বৃশ্চিক, স্করপিও, আজকে তোমার দিন কেমন যাবে। বৃশ্চিক, আজকে তোমার দিন কেমন যাবে এবং কি করা উচিত। বৃশ্চিক, আজকে তোমার দিন কেমন যেতে পারে এবং তোমার কি করা উচিত। বৃশ্চিক, আজকে এই যে ফুল মুন রয়েছে ফ্রেন্ড, তো হতে পারে তোমার উপর একটু এনার্জি হাবি হতে পারে। তুমি অতীতের কিছু ঘটনা স্মৃতি মনে করে তোমার হেভি ফিল করাতে পারে, বা হয়তো কিছু কেউ হয়তো তোমাকে কষ্ট দিয়েছে, বা তুমি হয়তো খুব দুঃখ পেয়ে গেছো কারোর কাছ থেকে, কেউ তোমাকে ধোঁকাধারি করে দিয়েছে। ওই সকল বিষয় নিয়ে তোমার আজকে কিন্তু প্রচুর অনুশোচনা, একটা স্যাড অ্যালোন ফিল করাতে পারে, বা হয়তো তোমার সেই বিষয় নিয়ে একটা তোমার যে রিলেশনশিপ বা তোমার ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম ব্যক্তিদের নিয়েই আজকে তোমাকে ওভার থিঙ্কিং করাতে পারে, বা স্যাড অ্যালোন কিন্তু ফিল করাতে পারে। কি করা উচিত, তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো। তোমার লাইফে নতুন যদি কেউ আসে তার নিয়ে তুমি ভাবতে পারো, বা হচ্ছে তোমার পুরনো কেউ যদি থাকে সে রিটার্নও করতে পারে, বা তুমি যে সম্পর্কে রয়েছো সেটাতে হয়তো তোমাকে এই যে সময় হয়তো এই যে এনার্জির আপডাউনের সময়, তার জন্য হয়তো সমস্যা হয়ে গেছে, পরে ঠিক হয়ে যেতে পারে। তাই তোমাকে যথেষ্ট পজিটিভ থাকতে বলা হচ্ছে। সম্পর্কে জীবনের প্রত্যেকটা পয়েন্টে তোমাকে আজকে প্রোভাইড করে ব্যালেন্স করে থাকতে বলা হচ্ছে। তুমি কিন্তু এই রকম ডাউনে গিয়ে নিজেকে কষ্টের মধ্যে রেখো না। আজকে তোমার কিন্তু অনেকটা তোমার হাতে, তুমি যেমন থিঙ্কিং করবে তোমার দিনটা তেমন কাটবে। কারণ হচ্ছে তুমি যদি পজিটিভ রাখো তো এমনই থাকবে, আর নেগেটিভে যদি নিজেকে রাখো তবে এমন থাকবে। আজকে পুরো দিনটা কিন্তু তোমার হাতে রয়েছে। আমি এবার দেবো তুলা, লিব্রা, আজকের দিন তোমার কেমন যাবে, কি করা উচিত।
তুলা লিব্রা তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? তুলা, আজকে তুমি একটা তোমার যাতায়াত কোথাও যে হতে পারে, হয়তো তুমি কিছু বিষয়কে ছেড়ে দিচ্ছ, কোনো জায়গায় যাচ্ছ, একটা ব্যস্ততম দিন তোমার আজকের দিন কাটবে। একটা ব্যস্ততম তোমার আজকের দিন কিন্তু কাটতে পারে। আমি দেখব কি করা উচিত, নিজেকে ব্যালেন্সে রাখো। একদম পরিষ্কারভাবে কয়েকটা ভাষায় পুরো আজকের দিন চলে এসছে তোমার যে কেমন যাবে। কিছু তো ছাড়ছো, কিছু তো ধ্যান ধারণার বদল বা কোনো জায়গায় যাচ্ছ, এমন হতে পারে। নিজেকে পুরোপুরি ব্যালেন্সে রাখো আজকের দিনে, বাস এইটুকু। নিজের ভালো মন্দ দেখো, কে পজিটিভ মানুষ নেগেটিভ মানুষ, এই বিষয়গুলো তোমাকে আজকে দেখতে হবে। আর আদার্স কোনো কাজ নেই আজকে, এবং দিনটা পুরোপুরি ব্যালেন্সে শান্তিতে তোমার কাটবে। আমি দেখব মীন রাশি স্পাইসিস কেমন যাবে তোমার এবং কি করা উচিত। মীন তোমার কেমন যাবে, কি করা উচিত? মীন, আজকে তোমার হয়তো ফ্রেন্ড বন্দি মনে হতে পারে, যে তুমি একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছো, কোথায় যাবে খুঁজে পাচ্ছ না, যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু কোন দিকে যাবে কিছুই নেই, একটা পয়েন্টে দাঁড়িয়ে আছো এবং তোমার মনে হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে একদমই ভালোবাসে না, অন্য কোনো কার্মিক মানুষেরা তোমাকে নিয়ন্ত্রণ করছে, এরকম তোমার একটা স্যাড অ্যালোন ফিল করাতে পারে। কারণ এই যে ফুল মুন গ্রহণ, তারপর 9 পোর্টালের এনার্জি, যার জন্যে হয়তো তোমাকে অনেকটা হয়তো চাপ ফিল করাতে পারে, বা এই এনার্জি তোমার উপর হাবি হতে পারে। আমি দেখব কি করা উচিত তোমার, নিজের পাওয়ারে থাকো, স্ট্রং থাকো। তুমি সাধারণ কেউ নও, তার জন্য তোমার কিং অফ ওয়ান্স এসছে এখানে ফ্রেন্ড। তাই তুমি কিং বা কুইনের পাওয়ারে তুমি এত লোতে যাচ্ছ কেন, এত কেন ভাবছো যে তোমার কেউ তোমাকে নিয়ন্ত্রণ করছে, কি হবে না হবে, তোমাকে এত কিছু ভাবতে বারণ করা হচ্ছে। তুমি নিজের উপর ফোকাস করো, নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো। তুমি যত নেগেটিভ ভাববে তত তোমাকে হেভি একটা এনার্জি ফিল করাবে। কারণ এইবারে যে হচ্ছে ফুল মুন শিফট হয়েছে কিন্তু মীন রাশিতে, তাই মীনের উপর কিন্তু অনেক বেশি এফেক্ট করবে ফ্রেন্ড। তাই তুমি সাবধানে থাকো, থিঙ্কিং এর উপর একটু কিন্তু নজর দাও। এবার আমি দেখব মকর ক্যাপ্রিকর্ন তোমার কেমন যাবে, কি করা উচিত। মকর তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত। মকর, আজকে তুমি কর্ম নিয়ে বিজি থাকতে চাও, জব বিজনেস যদি করো সেখানে টাকা পয়সা নিয়ে ব্যস্ত। আজকে আদার্স কিছু ভাবনা নেই, যে দিনটা তোমার মনে হবে যে টাকা পয়সা নিয়ে 24 ঘন্টা হয়তো তুমি ভেবেই যাবে, আদার্স কিছু ভাবনা নয়। এবং সেখানেই তুমি শান্তি একটা খোঁজার চেষ্টা করছো। হতে পারে তোমার কিছু একটা সমস্যা রয়েছে, যার সমাধান তোমার কাছে নেই। তুমি নিজেকে ভাবছো যে এখন আমি টাকা পয়সা গেইন করবো এবং আমার ফিউচারকে এগিয়ে নিয়ে যাব। হয়তো অতীতে তুমি অনেক কিছু লাইফে এক প্রকার হয় না কম্প্রোমাইজ করে তুমি কাটিয়েছো, তার জন্য তোমার আজকের দিনে মনে হচ্ছে যে নতুন করে আমার জীবনে যা হবে সে কেবল টাকা পয়সা গেইন করা এবং লাক্সারি লাইফ, এই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে যথেষ্ট স্ট্রং পজিটিভ থাকবে, কিন্তু ভেতর থেকে একটা স্যাড অ্যালোন ফিল করাতে পারে। কি করা উচিত তোমার, তোমার হচ্ছে ফ্যামিলির প্রতি তোমার নজর দাও। হতে পারে তোমার ফ্যামিলিতে কোনো সমস্যা, এবং পরিবার নিয়ে পজিটিভ ভাবার চেষ্টা করো, বা ইগনোর করে যাচ্ছ দীর্ঘ সময়, এমনও হতে পারে। এবং হচ্ছে তোমার যদি কোনো লাইফ পার্টনার বা হচ্ছে তুমি কোনো রিলেশনশিপে থাকো, সেখানেও তোমাকে কিন্তু নজর দিতে বলা হচ্ছে, তোমার ইনটিউশনকে ফলো করতে বলা হচ্ছে। হতে পারে ফ্যামিলি রিলেটেড বা রিলেশনশিপ রিলেটেড কিছু ইস্যু রয়েছে, যেটা তোমাকে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। হয়তো সেখান থেকে বাঁচার জন্য তুমি কর্মক্ষেত্রের উপর বেশি ফোকাস করতে চাইছো, তাই বলা হচ্ছে তোমার ইনটিউশনকে ফলো করো, ফ্যামিলির উপর নজর দাও। কারণ জীবনে টাকাই সব কিছু নয়, সম্পর্কেরও অনেক গুরুত্ব থাকে। একটা ভালো সম্পর্ক তোমাকে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে, একটা খারাপ সম্পর্ক তোমাকে বরবাদ করে দিতে পারে। এবং একাভাবে বাঁচা যায় না পরিবার বিনা, পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা, পরিবারের সবার সঙ্গে একটা মিলেমিশে থাকারও গুরুত্ব রয়েছে। হয়তো এই ইস্যুর জন্য তুমি স্যাড হয়ে আছো, তার জন্যে বাঁচতে তুমি হয়তো বেশি টাকা পয়সার উপর ফোকাস করছো, বা পরিবারে টাকা পয়সার হয়তো ইস্যু রয়েছে, তার জন্য তোমাকে বলা হচ্ছে তুমি সব দিক নজর দাও, কেবল একদিকে নয়। ঠিক আছে, তোমার চিন্তা ভাবনায় একটু বদল ঘটাতে হবে আজকে। আমি দেখব ধনু সেজিটেরিয়াস তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত। ধনু, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। ধনু, আজকের দিন তোমার কেমন যাবে, কি করা উচিত। ধনু, আজকে তোমার ইন্টারনাল গ্রোথের জন্য তুমি কোনো স্ট্যান্ড নিতে পারো, বা আজকে সেটাই হবে যে ভেতর থেকে শান্তি, খুশি, আনন্দ তুমি একটা ফিল করতে পারবে। এবং পুরোপুরি নজর ফোকাস যা কিছু ভাবো সবই নিজের উপরে।
আজকে পুরোটা তোমার নিজের নিয়েই বিজি থাকবে তুমি। আমি দেখো কি করা উচিত। নেগেটিভ এনার্জির কাছ থেকে, নেগেটিভ কোনো কার্মিক ব্যক্তি যদি রয়েছে তোমার জীবনে বা আশপাশে, তার কাছ থেকে নিজেকে সরিয়ে নাও। কেউ তো তোমাকে নিয়ন্ত্রণ করছে, কেউ তো তোমাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো সেই ধরনের কোনো কার্মিক মানুষের কাছ থেকে আজকে নিজেকে সরিয়ে নাও, না হলে ওই ব্যক্তি কোনো নেগেটিভ এনার্জি তোমার উপর প্রয়োগ করতে পারে বা এমন কিছু ট্রিগার তোমাকে হয়তো দিয়ে দেবে যেটাতে তুমি কিন্তু চাপে পড়ে যেতে পারো। তা না হলে আজকের দিন যথেষ্ট নিজেকে নিয়ে বিজি কাটবে। কেবল ওই ব্যক্তির কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।